আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ক্লাসে আমরা শিখব অ্যাকাউন্টিং ইকুয়েশনের 2 নম্বর ফরম্যাট 2 নম্বর বেসিস ট্রেড বিজনেস। এটা দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে 14 নম্বর প্রবলেমটা সলিউশন করব। সকলে বইটা বের করুন, আর যাদের কাছে এখনও বই পৌঁছায়নি তারা সরাসরি যোগাযোগ করে আমাদের অফিস থেকে ক্যাশ অন ডেলিভারিতে বই নেবেন, কোনো 1 টাকাও অ্যাডভান্স করা লাগবে না। এখন আসুন 14 নম্বরে, The Mehdi Hasan Enterprise completed the following transaction in July 2007. জুলাই 1 তারিখে লেনদেন আছে 1 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 8, 10, 15, 20, 25, 30 এবং 31 তারিখে। এই কয়টা লেনদেন হয়েছিল জুলাই মাসে। এখন এই ট্রানজ্যাকশনগুলো কী করতে হবে? ইনস্ট্রাকশনে বলা হয়েছে 2টা রিকোয়ারমেন্ট। শো দ্য ইফেক্ট অফ দ্য অ্যাবভ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। উপরে লেনদেনগুলি হিসাব সমীকরণে প্রভাব দেখাতে হবে টেবিলের মাধ্যমে। 2 নম্বর রিকোয়ারমেন্ট, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। হিসাব সমীকরণ প্রমাণ করতে হবে অ্যাসেট ইকুয়াল লায়াবিলিটি এটা ঠিক আছে কিনা, এটা আমাদের প্রমাণ করতে হবে। জুলাই 1, দ্য ওনার সোল্ড হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট ফর টাকা 1.5 লক্ষ টাকা অ্যান্ড বট ইন অ্যাজ ক্যাপিটাল 1 লক্ষ টাকা। মালিক তার ব্যক্তিগত বিনিয়োগটি 1.5 লক্ষ টাকা বিক্রি করে, সেখান থেকে 1 লক্ষ টাকা ব্যবসার উদ্দেশ্যে বহন করে নিয়ে আসে ক্যাপিটাল হিসেবে 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা জাবেদা হবে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট 1 লাখ টাকা। তাহলে প্রথমে বিগিনিং ক্যাপিটাল 1 লক্ষ টাকা, ইনভেস্টমেন্ট অ্যাজ ক্যাপিটাল। আমরা যে ঘরটা রেডি করেছি অ্যাসেট এবং লায়াবিলিটির জন্য, টেবিলের ঘরে প্রথমে আসবে ডেট, তারপরে ক্যাশ, এর পাশেরটা আপনি অ্যাকাউন্ট রিসিভ লিখতে পারেন, অথবা আমি এখানে লিখেছি মার্চেন্ডাইজ যে ব্যবসায়ী পণ্য। ট্রেড বিজনেসের পার্থক্য কিন্তু সার্ভিস সেন্টারের সাথে এটা হলো যে মার্চেন্ডাইজ ইনভেন্টরি লেখা থাকে, ব্যবসায়ী পণ্য। ব্যবসায়ী পণ্য ক্রয় বিক্রয়ের মাধ্যমে যে লাভটা করা হয় এটাই আমাদের আয়ের সোর্স। এখানে একটা ঘর বাড়বে আর কি, আর পূর্বের মতোই সেম থাকবে সব কিছু। দায় পাশে আছে অ্যাকাউন্ট পেবেল আর ক্যাপিটাল, এই দুটো হলো মেন কমন ঘর, আর এর সাথে নোট পেবেল আছে, একটা নোট পেবেলে ঘর দিলাম। লাস্টে কমেন্ট লিখবেন। 1 তারিখের পরে 3 তারিখে যে লেনদেনটা হয়েছে, পেইড হাউস রেন্ট, ঘর ভাড়া প্রদান করা হয়েছে। রেন্ট এক্সচেঞ্জ ডেবিট ক্যাশ ক্রেডিট 4000 টাকা। ক্যাশের ঘরের থেকে মাইনাস হলো আর ক্যাপিটালের ঘরের থেকে মাইনাস হলো। কেন মাইনাস হলো? কারণ সকল প্রকার খরচ ক্যাপিটাল থেকে মাইনাস হয়, তো রেন্ট এক্সপেন্স এটা খরচ, এই জন্য বাদ দেওয়া হয়েছে। নেক্সট 4 নাম্বার, পারচেজ মার্চেন্ডাইজ ফর ক্যাশ 60,000 টাকা। মার্চেন্ডাইজ ব্যবসায়ী পণ্য ক্রয় করা হয়েছে নগদে। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশের থেকে মাইনাস হবে আর ইনভেন্টরির ঘরে প্লাস হবে 60,000 টাকা। নেক্সট 8 তারিখে পারচেজ মার্চেন্ডাইজ ফ্রম আজিজ 90,000 টাকা অন অ্যাকাউন্ট। বাকিতে 90,000 টাকায় মাল কেনা হয়েছে আজিজের কাছ থেকে। তো মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ক্রেডিট 90,000 টাকা। অ্যাকাউন্ট পেবেলের ঘরে প্লাস হবে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ঘরেও প্লাস হবে। নেক্সট 10 তারিখ বড়ো ধার করা হয়েছে 60,000 টাকা ফ্রম ঢাকা ব্যাংক। ঢাকা ব্যাংকের থেকে সাইনে নোট পেবেল, নোট পেবেলের মাধ্যমে 60,000 টাকা ধার করা হলো, ক্যাশ ডেবিট, নোট পেবেল ক্রেডিট 60,000 টাকা। 15 তারিখে সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ 75,000 টাকা, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 60,000 টাকা। মার্চেন্ডাইজ পণ্য বিক্রি করা হইল 75,000 টাকার। তাহলে ক্যাশ ডেবিট 75,000 টাকা, হুইচ কস্ট অফ গুডস সোল্ড মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট 60,000 টাকা। এখানে লাভ হয়েছে কত? 15,000 টাকা। 15,000 টাকা প্রফিট ফ্রম সেল, সেল থেকে লাভ হয়েছে 15,000 টাকা প্লাস করে দেওয়া হলো। 20 তারিখ সোল্ড মার্চেন্ডাইজ টু ইমরান, ইমরানের কাছে বিক্রি করা হয়েছে 1 লক্ষ টাকা, হুইচ কস্ট অফ গুডস হল 80,000 টাকা। 80,000 টাকার পণ্য 1 লাখ টাকা বিক্রি করা হয়েছে। বাকিতে জাবেদা হবে অ্যাকাউন্ট রিসিভ ডেবিট 1 লাখ টাকা আর ইনভেন্টরি ক্রেডিট 80,000 টাকা। লাভ হয়েছে 20,000 টাকা, ক্যাপিটালে যোগ হবে। 20 তারিখ লেখেন অ্যাকাউন্ট রিসিভের ঘরে 1 লাখ টাকা লেখেন, মার্চেন্ডাইজ থেকে 80,000 টাকা বাদ দিয়ে প্রফিট ক্যাপিটালে যোগ করেন 20,000 টাকা, প্রফিট ফ্রম সেল। 25 তারিখে রিটার্ন মার্চেন্ডাইজ সোল্ড অন জুলাই 20 5,000 টাকা, হুইচ কস্ট অফ গুডস সোল্ড 4,000 টাকা। তাহলে 20 তারিখে যে বিক্রি করা হয়েছিল এটা 5,000 টাকার পণ্য ফেরত দেওয়া হয়েছে, সেলস রিটার্ন। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হয়ে যাবে, মার্চেন্ডাইজ এখন ডেবিট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট রিসিভ বাদ যাবে 5,000 টাকা, মার্চেন্ডাইজে প্লাস হবে 4,000 টাকা। এখানে লস হয়েছে 1,000 টাকা, ক্যাপিটাল থেকে মাইনাস হবে, লস অন সেল রিটার্ন। 30 তারিখে পেমেন্ট রিসিভ অন অ্যাকাউন্ট
50,000 টাকা। দেনাদারের কাছ থেকে আদায় করা হয়েছে 50,000 টাকা। ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট 50,000 টাকা। ক্যাশের ঘরে প্লাস, অ্যাকাউন্ট রিসিভেবল ঘরে মাইনাস। 31 তারিখে পেইড অ্যাডভার্টাইজিং বিল ফর টাকা 5,000। বিজ্ঞাপন বিল প্রদান করা হয়েছে 5,000 টাকা। ক্যাশের থেকে বাদ, ক্যাপিটাল থেকে বাদ 5,000 টাকা। বিজ্ঞাপন বাবদ প্রদান করা হয়েছে, কমেন্টে লিখে দেওয়া হলো। অ্যাডভার্টাইজিং এক্সপেন্সেস ক্লিয়ার। এখানে আর ট্রানজ্যাকশন নাই। এখন আমাদের যোগ করার পালা, যোগ বিয়োগ করি। ক্যাশের ঘরে যোগ বিয়োগ করে পেয়েছি 2,16,000 টাকা। মার্চেন্ডাইজে যোগ বিয়োগ করে থাকলো 14,000 টাকা। আর অ্যাকাউন্ট রিসিভেবল যোগ বিয়োগ করে 45,000 টাকা। দায় পাশে অ্যাকাউন্ট পেবেল 90,000 টাকা, নোট পেবেল 60,000 টাকা, আর মার্চেন্ডাইজ ক্যাপিটাল হচ্ছে 1,25,000 টাকা। দায় 3টা যোগ করে পেলাম 2,75,000 টাকা। আর অ্যাসেট 3টা যোগ করে পেলাম 2,75,000 টাকা। অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি মিলে গেল। অ্যাসেট সমান লাইবিলিটি, এটা সঠিক হয়েছে, দুই পাশে সমান হয়েছে, অ্যান্সার শেষ। প্রুফ দ্য অ্যাকাউন্ট ইকুয়েশন অ্যাসেট ইকুয়াল লাইবিলিটি প্লাস ওনার্স ইকুইটি। অ্যাসেটের মধ্যে আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, মার্চেন্ডাইজ, 3টা যোগ করা হলো। আর অ্যাকাউন্ট পেবেল আর নোট পেবেল আর ক্যাপিটাল যোগ করে লেফট হ্যান্ড সাইড 2,75,000 টাকা, রাইট হ্যান্ড সাইড 2,75,000 টাকা। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। ক্লিয়ার। দুইটা রিকমেন্ড করলে এটা 10 মার্ক, সি পার্টের অঙ্ক। এই ছিল আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশন। পরবর্তীগুলো সবই এরকমভাবেই দেখুন। অঙ্ক করা একটা অভিনব কৌশল কিন্তু এই ফরম্যাট। একই জাতীয় লেনদেনগুলো, একই জাতীয় অঙ্কগুলো সব এক জায়গায় করে সাজানো আছে। এখানে আমাদের দুইটা ফরম্যাটের অঙ্ক, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর টেবুলার ইকুয়েশন। টেবিল আবার ম্যাথমেটিক্যাল 4টা বেসিস আলাদা আলাদা করে সমীকরণ দিয়েছি। আবার টেবুলার বেসিস কিন্তু টেবুলারের বেসিস আছে 3টা বেসিসের অঙ্ক আলাদা আলাদা করে সাজানো হয়েছে। ট্রেড বিজনেস 2 নম্বর বেসিস। প্রথমে সার্ভিস কনসার্ন দেখানো হয়েছে, 2 নম্বরে ট্রেড বিজনেস। এবার 3 নম্বর বেসিসে আমরা দেখাবো পাবলিক লিমিটেড। এভাবে নিয়ম শেখা থাকলে আপনি যে কোনো অঙ্ক সলভ করতে পারবেন। বই তো আমরা ক্রয় করি পড়ার জন্য এবং শেখার জন্য। যে বই ক্রয় করে আমরা শিখতে না পারবো, সেটা টাকা খরচ করে আমরা সেই বই কিনবো কেন? টাকা খরচ করেই যদি বই কিনতে হয়, তাহলে একটা ভালো বই কিনবেন। একটা ভালো বই একজন শিক্ষকের মতো ভূমিকা রাখবে। আর আমার বই ক্রয় করলে আপনি ওই একই টাকাতে ক্রয় করছেন, কিন্তু আপনি সুবিধা পাচ্ছেন কি, এখানে সমস্ত অঙ্কগুলো সলিউশন পাচ্ছেন। কোনো স্যারের কাছে যাওয়া লাগবে না, কোনো স্যারের কাছে যেয়ে হাবিজাবি শেখানো লাগবে না। খুব নিয়ম অনুযায়ী খুব সুন্দরভাবে গোছাই দেওয়া আছে। এটা আপনি ফার্স্ট ইয়ার থেকে শুরু করে লাস্ট ইয়ার পর্যন্ত, মাস্টার্স ফাইনাল ইয়ার পর্যন্ত, MBA ফাইনাল ইয়ার পর্যন্ত আপনি সমস্ত বই পাবেন MK জামান সিরিজের। এবছরে যদি আপনি ক্রয় না করতে পারেন, সেকেন্ড ইয়ার ওইটি ক্রয় করবেন, থার্ড ইয়ার ওইটি ক্রয় করবেন, সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে আপনি সুলভ মূল্যে বইটা পেয়ে যাবেন। আসুন তাহলে আমরা নেক্সট ক্লাসের জন্য আগামী দিনে, আর এই ক্লাসটা আপনি ভিডিও শেয়ার করে টাইম লাইনে রেখে দিন, পরবর্তীতে কাজে লাগবে। আমার তৌফিকুল্লাহ বিল্লাহ। আসসালামু আলাইকুম।